বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নিরামিষ মোচা ঘন্ট রান্না করেছি। আমার পুরো ভিডিওটা দেখবেন আর রান্নাটা কেমন লাগছে বলবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এই যে আমি মোচাটা কেটে নিয়েছি ঝুরি ঝুরি করে, কেটে ভালো করে নুন দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নেব, একটু নুন হলুদ দিয়ে। প্রেসারে সিটি দিলে একদম নরম হয়ে যাবে, 3টি সিটি দিলে ভালো হবে। এখানে আমি 1 কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, সেটা ভিজে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মিক্সারে বাটিতে দিয়ে নেব, দিয়ে পেস্ট করে নেব। এই যে ডালটা পেস্ট করে নিয়েছি, এখন আমি ঢেলে নেব। এখানে 2টো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে লঙ্কাটা দিতেও পারেন, না দিলেও হবে। এই যে এই বাটিটা আর পরিষ্কার করলাম না, এটাতে আমি মোচার মশলাটা তৈরি করে নেব। এখানে আদা দিলাম কয়েক টুকরা, একটা টমেটো দিয়ে দিলাম ছোট, এই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিলাম। একটু জল দিয়ে পেস্টটা করে নেব। এই যে ডালটার মধ্যে এখানে আমি হলুদ দিয়ে দেব, 1 চামচ পরিমাণ নুন দিয়ে দেব। এখন ডালের বড়াটা ভেজে নেব। আমি এখানে 1 চামচ পরিমাণ তেল দিয়ে দেব, তাহলে বড়াটার মধ্যে তেল টানবে না। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এখন বড়াগুলো ভেজে নেব। ছোট ছোট করে দেব, যেহেতু মোচার মধ্যে দেব। আমি এইভাবে সবগুলো ভেজে নেব। এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। এই যে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে আলু কেটে নিয়েছিলাম মোচার জন্য, আলুটা ভেজে নেব। এখানে 2টো আলু কেটে নিয়েছি। নুন দেব, হলুদ দেব, ভেজে নেব লাল লাল করে। এই যে আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে, এখন নামিয়ে নেব। এই যে আলু ভাজা তেলটা রয়ে গেছে, এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দেব। সাদা জিরে, গরম মশলা, একটা লঙ্কা দিয়ে দেব, এলাচি, দারচিনি দিয়ে দিলাম। এই যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম এখানে 1 কাপ পরিমাণ, এটা দিয়ে দেব। একটু নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দিবে অল্প, ভেজে নেব একটু লাল করে।
এই যে নারিকেলটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব। একটু জল দিয়ে দেব। নুন দিয়ে দেব 1 চামচ। হলুদ দিয়ে দেব 1/2 চামচ। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ। মশলাটা ভাজা ভাজা করে নেব। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। আমি এখানে তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। ফোড়নের সাথে দিলেও হয়, পরে দিলেও হয়। এখন আমি আলুটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দেব। এখানে ডাইলের বড়াটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব। এই যে মোচাটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দেব। আপনারা এই নিরামিষ মোচার ঘন্ট রান্না করে খেতে পারেন, এইভাবে খেলে খুবই ভালো লাগে। আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। ভোগের রান্নায় ওইভাবে রান্না করে দেওয়া যায়। আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রাখবো। এই যে ঢাকনাটা তুলে নেব আমি। এই যে অনেকটা মজে গেছে। অনেকটা সুন্দর গন্ধ বেরিয়েছে। নেড়ে চেড়ে নেব। এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দেব। এক চামচ ঘি দিয়ে দেব। এখন নেড়ে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন পরিবেশন করব। আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও টেস্ট। এখন নামিয়ে নেব।